ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর যিনি লিখছেন জাতীয় সঙ্গীতটা, আমরা ভারতের এরকম কারোর কোনো কিছু শুনতে চাই না। এটা পক্ষ বিপক্ষ বলতে আমরা ছোটোবেলা থেকেই জাতীয় সঙ্গীতটা শুনতেছি, বাট জাতীয় সঙ্গীতটা শুনলেই অন্যরকম একটা ফিলিংস কাজ করে মনের ভিতরে। কিন্তু আমরা এতদিন এত কষ্ট করছি কী কারণে? আমরা আমাদের দেশের জন্য, আমাদের নিজেদের যে একটা পাওয়া ছিল, যে একটা টার্গেট ছিল, যেটা আমরা চাইছি, তো ওইরকম কি আমরা জাতীয় সঙ্গীতটা এখন ভারত, আমার জানা মতে উনি ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর যিনি লিখছেন জাতীয় সঙ্গীতটা, আমরা ভারতের এরকম কারোর কোনো কিছু শুনতে চাই না। আমরা চাচ্ছি যেন বাংলাদেশের এমন কেউ এমন জাতীয় সঙ্গীতটা গাক, যেন আমরা তার নামটা উল্লেখ করতে পারি, তার নামটা বাংলাদেশের নামেই থাকুক। আমরা ভারতের এমন কোনো কিছু চাই না যেই দেশ আমাদের বিপক্ষে কাজ করতেছে, ওদের তো আমরা চাই না, কখনই না, পসিবল না এটা। তো আমরা চাচ্ছি যেন আমাদের বাংলাদেশি কোনো ভাই, অনেক গায়ক আছে, অনেক ভালো ভালো শিল্পী আছে, ওনারা গাক। বাঙালি ঠিক আছে, বাট উনি আমাদের বাংলাদেশি না, সেটা বলছি, উনি ভারতের, এটাই। উনি বাংলাদেশি, বাট উনি ভারতেই থাকে। শত্রু না বন্ধু বলতে এটাই বলবো, আমরা একসময় অনেকটা ভালো বন্ধুত্ব স্বরূপ ছিল, বাট এখন বন্ধু না, এখন আমাদের এক কথায় যে শত্রু সোজা। কারণ যদি বন্ধুই হতো তাহলে এরকম এই যে আমরা এই যে নোয়াখালী, তারপরে আপনার ফেনী, এই যে যেই পানির ব্যাপারটা, ওটা কিন্তু সাধারণভাবে হয় না। আমরা যারা সাধারণ জ্ঞান আছে যাদের, তারা নিশ্চিত বলবে না যে এটা ভালোভাবে হয়েছে। কারণ যদি এরকম পানি ছাড়ার ব্যাপারটা যদি ওঠে, তাহলে আপনার যদি হয় আপনার এটা কিন্তু নোটিশ দেওয়ার কথা। আমরা সবসময় শুনে আসছি যে যদি পানি বেশি হয় তাহলে কিন্তু নোটিশ দেয়। হ্যাঁ, এটা কিন্তু হয় না, এটা কিন্তু রাতের আধারে করা হয়েছে। যদি ওনাদের যদি ভালো কোনো পরিকল্পনায় থাকতো তাহলে কিন্তু রাতের আধারে এই কাজটা জীবনও করতে পারতো না, কখনই করতে পারতো না।